মধ্যপ্রাচ্য যুদ্ধ ইস্যুতে জ্বালানির সংকট আতঙ্কের শুক্রবার ছুটির দিনেও রাজধানীর তেল পাম্পগুলোতে দীর্ঘ লাইন। আপাতত সংকট না থাকলেও বাড়তি চাপের মুখে পড়ছেন পাম্প মালিকরা। এদিকে তেল বিক্রি সীমিত করে মোটর বাইক থেকে বড় লরি পর্যন্ত তেল নেওয়ার পরিমাণ বেঁধে দিয়েছে বিপিসি। অপরদিকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিলিয়ে দাম বাড়ানোর আভাস জ্বালানি প্রতিমন্ত্রীর। বিস্তারিত মাজহার মাহবুবের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে তেল সংকট হতে পারে এমন শঙ্কায় আগাম সতর্কতা হিসেবে অতিরিক্ত তেল খরচ না করা এবং প্রয়োজন ছাড়া গাড়ি ব্যবহার না করার নির্দেশনা দিয়েছে সরকার। তবে উল্টো চিত্র রাজধানীর তেল পাম্পগুলোতে। যেন নির্দেশনার পরপরই হুমড়ি খেয়ে পড়েছেন ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল চালকরা। শুক্রবার ছুটির দিনেও দীর্ঘ লাইন পাম্পগুলোতে। যমুনা অফিসারকে যাবো একটু মার্কেটের জন্য, আর তেল আছে যতটুকু লাগে আর কি নেওয়ার দরকার, প্রয়োজন অনেক কিন্তু নিতে পারতেছি না। আমি আমার রুটিন অনুযায়ী তেল নিতে আসছি। আমি এই যে এইখানের যা যা ইনসিডেন্ট দেখতেছেন এই অনুযায়ী তেল নিতে আসি নাই। 15-20 দিন বা 1 মাস যাবে। এর আগে গতকালকে থেকে দেখতেছে সবাই তেল নিয়ে বাসায় স্টক করতেছে। এদিকে হঠাৎ চাহিদা ব্যাপক বেড়ে যাওয়ায় মজুদ সক্ষমতার তুলনায় চাপ বেড়েছে তেলের পাম্পগুলোতে। তাই পরিস্থিতি সামাল দিতে নির্দিষ্ট পরিমাণে তেল সরবরাহ করছে অধিকাংশ পাম্প। ট্যাঙ্কি ফুল এরপর আরবার আসে, ট্যাঙ্কি ফুল ড্রামও ফুল করতেছে, ঢাপও নিতে চায়। আপনার আগে আপনার এক গাড়ি আনতাম, এক গাড়ি তেল 2 দিনে বেচতাম, আর এখন এক গাড়ি তেল 1 দিনে শেষ হইতেছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এমন পরিস্থিতিতে ভোগান্তিতে পড়েছেন পণ্য সরবরাহকারী যানবাহনগুলোর চালকরা। মাল ভর্তি লোড করা গাড়ি আমারটা মাদারীপুর যাবে টিপনিয়া, কারণ আমার তেলের প্রয়োজন প্রায় 90 কেজি, 90 লিটার। সেক্ষেত্রে আমাকে চাইছে 30 লিটার দেন, রিকোয়েস্ট করছি, আমাকে দেওয়া হয় না, আমাকে 10 লিটার তেল দিতেছে। আমাদের তেলে বেশি দরকার, এই কারণে 10টা করে দিছে, 10টা করে নিয়ে যাচ্ছে। পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন বলছে চাহিদার বিপরীতে সরবরাহে ঘাটতি নেই তাদের, কিন্তু প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল নেয়ায় চাপে পড়েছে দেশের 3000 পেট্রোল পাম্প। চাহিদা হলো আমার যা আজকে প্রয়োজন, এটাই আমার চাহিদা। কিন্তু আমার প্রয়োজন আজকে 5 লিটার, আমি কিনতে গেলাম 50 লিটার। এই 50 লিটার তো আমার চাহিদা না। এখন গভর্নমেন্ট হিসাব করবে চাহিদা অনুযায়ী। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে শুক্রবার বিকেলে রাজধানীর বিভিন্ন তেলের পাম্প পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় তেলের গ্রাহকদের ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি। অপরদিকে প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত একাধিক তেলের পাম্প পরিদর্শন করেন। এ সময় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে তেলের দাম বাড়ানোর হতে পারেও বলে আভাস দেন তিনি। প্রয়োজনের অতিরিক্ত কারোরই তেল মজুত করবার প্রয়োজন নেই, কারণ পর্যাপ্ত মজুদ রয়েছে। তো আন্তর্জাতিক বাজারে যখন অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে, স্বাভাবিকভাবে এটি অর্থনীতির উপর একটি চাপ তৈরি করছে। সমন্বয়ের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। আমরা চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত তেলের মূল্য বৃদ্ধি না করা যায়। এদিকে পরিস্থিতি সামাল দিতে তেল বিক্রি সীমিত করে শুক্রবার বিকেলে নির্দেশনা জারি করেছে বিপিসি। এতে বাইকের জন্য 2 লিটার, প্রাইভেট কারের জন্য 10 লিটার, মাইক্রোবাসের জন্য সর্বোচ্চ 25 লিটার, বাস পিকআপের জন্য সর্বোচ্চ 80 ও ট্রাকের জন্য সর্বোচ্চ 220 লিটার তেল বিক্রি নির্ধারণ করেছে বিপিসি। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।